আপনি কি ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্টে নাম নেই? আপনি কি অনেক কষ্ট করে আবেদন করার পরও দেখছেন যে আপনার নাম ডিলেক্টেড বা বাতিল হয়ে গেছে? আপনি কি ভাবছেন আপনার পরিবারের কেউ কি এবার ভোট দিতে পারবেন না? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন কি আপনাকে আর কোনো সুযোগ দেবে আপনার এই হারিয়ে যাওয়া নাম ফিরে পাওয়ার জন্য? বন্ধুরা, যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ অনুযায়ী বাতিল হওয়া নাম ফেরানোর জন্য এই মুহূর্তে একটি শেষ সুযোগ বা লাস্ট উইন্ডো ওপেন করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই একটি বিশেষ কাজের কথা বলবো, যা করলে আপনার বাতিল হওয়ার নাম আবার সসম্মানে ভোটার লিস্টে ফিরে আসবে। ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই তথ্যটি আপনার ভোটার অধিকার বাঁচানোর শেষ আশা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা ১ম এ দেখে নেব যে কেন নাম বাতিল হচ্ছে, কিসের জন্য? নাম ফেরানোর উপায় জানার আগে আমাদের বুঝতে হবে কেন নাম বাতিল হয়েছে। এই বছর পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ মানুষের নাম মূলত ২ টি কারণে কাটা গেছে। প্রথমত কারণটি হচ্ছে অ্যাডজুডিকেশন বা বিচার বিভাগীয় তদন্তের সময় যাদের নথিপত্র অসম্পূর্ণ ছিল অথবা যারা শুনানিতে উপস্থিত হতে পারেননি বা উপস্থিত হননি। দ্বিতীয়টি হচ্ছে যে ভোটার ভেরিফিকেশনের সময় যারা বাড়িতে ছিলেন না, কিন্তু কমিশন এখন বুঝতে পেরেছে যে এর মধ্যে অনেক যোগ্য নাগরিকও আছেন। তাই যারা ভাবছিলেন সব শেষ হয়ে গেছে, তাদের জন্য এই নতুন নিয়মটি করা হয়েছে। এবার দেখুন যে সেই একটি বিশেষ কাজ যেটি আপনাকে করতে হবে, সেটি কি কাজ? এখন আসি সেই গুরুত্বপূর্ণ কাজে, যা আপনার নাম ফেরাতে পারে। সেই কাজটি হলো আপনার এলাকার নির্বাচনী আধিকারিক বা ইআরওর কাছে রিভোক অফ রিভি মানে কি দেখুন যে রিভোক অফ ডিলিশন এর জন্য আপিল করা অথবা পুনরায় নতুন করে আবেদন জানানো। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যাদের নাম ভুলবশত বাদ পড়েছে তারা অরিজিনাল নথিপত্র, যেমন ধরুন জন্মের শংসাপত্র, আধার কার্ড এবং বর্তমান ঠিকানার প্রমাণপত্র নিয়ে সরাসরি আপনি বিডিও বা এসডিও অফিসে গিয়ে লিখিত দাবি জানাতে পারেন। এটি কোনো সাধারণ আবেদন নয়, এটি আপনার অধিকারের লড়াই। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তবে কমিশন আপনার নাম নতুন সাপ্লিমেন্টারি লিস্টে যুক্ত করতে বাধ্য। এবার দেখুন যে তাহলে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট তাহলে কবে প্রকাশিত হয় বা কবে আসবে? মনে রাখবেন, আপনার এই আবেদনের উপর ভিত্তি করেই পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নির্বাচনের নোটিফিকেশন জারির ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই নাম তোলার বা ফেরানোর কাজ চলবে। তবে সময় কিন্তু হাতে খুব কম। আগামী ১৫ দিনের মধ্যেই আপনাকে এই পদক্ষেপটি নিতে হবে। এটিই চূড়ান্ত সুযোগ, কারণ এরপর পোর্টালটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে এবং ২০২৬ সালের নির্বাচনে আপনি আর কোনোভাবেই ভোট দিতে পারবেন না। তাই আপনাদেরকে বলছি যে গণতন্ত্রে আপনার ভোটই আপনার শক্তি। আপনার নাম বাতিল হয়ে যাওয়া মানে আপনার পরিচয় হারিয়ে যাওয়া নয়, বরং একটি সুযোগ যা আপনাকে এখনই কাজে লাগাতে হবে। আপনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে? আপনার নাম কি ডিলিট হয়েছে? এখনই কমেন্ট করে আমাদের জানান। আপনার আমাদের সাহায্য করার জন্য তৈরি আছি। আমরা আপনাদের সাহায্য করার জন্য তৈরি আছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আপনার এলাকার বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন, যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। পরবর্তী সব গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।